সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আজকের ভিডিওতে। বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই যে সঙ্গীত পরিচালক হওয়া, একজন শিল্পী হওয়া কিংবা একজন গীতিকার হওয়া কিভাবে সম্ভব? আসলে সঙ্গীতের বিষয়টা অনেকটাই ডিপেন্ড করে গড গিফটেড এর উপরে। আবার অনেকটাই ডিপেন্ড করে রেওয়াজের উপরে। আর গীতিকবির যে বিষয়টা সেটা অনেকটাই ডিপেন্ড করে প্রচণ্ড পড়াশোনার উপরে। অর্থাৎ প্রচুর পড়াশোনা করতে পারলে আপনি অসম্ভব ভালো মানের একজন গীতিকার হতে পারবেন। আর একজন শিল্পী, সুরকার কিংবা সঙ্গীত পরিচালক হতে গেলে আপনাকে প্রচুর গান শুনতে হবে এবং তামিল নিতে হবে, রেওয়াজ করতে হবে। সঙ্গীত পরিচালক হতে গেলে আপনাকে অবশ্যই ইন্সট্রুমেন্টের উপর ধারণা থাকতে হবে। অর্থাৎ যেসব বাদ্যযন্ত্র থাকে সেসব বিষয়ে ধারণা থাকতে হবে। সুরের উপর ধারণা থাকতে হবে, তাল লয়ের উপরে ধারণা থাকতে হবে। তাহলে আপনি একজন ভালো সঙ্গীত পরিচালক হতে পারবেন। অন্যদিকে শিল্পী হতে গেলে আপনাকে প্রচুর গান শুনতে হবে। যত বেশি গান শুনতে পারবেন, তত বেশি ভালো মানের শিল্পী হতে পারবেন। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এমন কোনো মানে গান শুনে এমন কিছু করা যাবে না ভয়েসকে অর্থাৎ আমরা অনেক সময় খেয়াল করি যে আমরা বিভিন্ন আর্টিস্টকে কপি করার চেষ্টা করি। মানে তার গলাটা হুবুব নিজের গলাকে হুবুব ওই গলাতে রিপ্লেস করার চেষ্টা করি। এটা করা যাবে না। কেন? অনেক সময় এটা বিকৃত হয়ে যায়। অর্থাৎ আপনি যখন একজনকে হুবুব কপি করছেন, তখন আপনার গলাটা হয়তোবা একরকম হওয়ার কথা ছিল। কিন্তু আপনি ওটাকে রিহার্সাল করে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছেন, তখন পরবর্তীতে হয়তোবা আপনার কণ্ঠটা শুনলে সেটা একটু বিরক্তিকর কারণ হতে পারে। আর আপনার যদি ন্যাচারাল ভয়েস যেটা আছে, ওইটাকে ঠিক রেখে তাল, লয়, সুর ওইগুলো ঠিক রেখে যদি আপনি আপনার নিজের মতো করে গাইতে পারেন, তাহলে আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পী হতে পারবেন। আর যারা অনুকরণ করেছেন, তারা কিন্তু ঐরকমভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি। তো এটা একটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় যে শিল্পী হতে গেলে প্রচুর গান শুনতে হবে, প্রচুর শিল্পীদের গান শুনতে হবে। এই গান শোনার ক্ষেত্রে সুরকার হতে গেলেও আসলে খুব কাজে লাগে। আপনি যত গান শুনবেন, তত ভালো সুর করতে পারবেন। আমরা এটা বুঝি না যে প্রচুর গান শুনলে আসলে ভালো সুর করা যায়। এটা অনেকে বুঝতে চায় না। অনেকে মনে করে যে এত বেশি গান শুনে কি লাভ? আমার যে গানগুলো ভাল লাগে ওই গানগুলোই শুনি। কিন্তু না, এটা করা যাবে না। আপনার যে গান ভালো লাগে না সে গানও শুনতে হবে। যে গান আপনার ভালো লাগে না সে গানও যদি আপনি শোনেন, সেদিন থেকে আপনার বুঝতে হবে যে আপনি একটা সুরকার হতে চলেছেন। কারণ ভালো লাগার গানও শুনতে হবে, ভালো না লাগার গানও শুনতে হবে। তখন আপনি ভালো মানের একজন সুরকার হতে পারবেন। আর এর আগে তো বললাম যে অনেক বড় শিল্পীদের গান শুনতে পারলে আপনি যদি একজন শিল্পী হতে চান, আপনার ভিতরে ওই নলেজটা কাজ করবে যে কিভাবে গান গাইতে হয়। এই গানের ক্ষেত্রে আরো একটা বিষয় ইম্পোর্টেন্ট হচ্ছে আমরা খুব রাতারাতি তারকা হয়ে যেতে চাই। আমরা চাই যে সাথে ভাইরাল হয়ে যেতে। এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারলে আপনি ভালো মানের গান করতে পারবেন। আর একটা সময় ভালো গান করতে হয়তোবা এমন গান করে ফেলবেন যে গানটা হয়তোবা মানুষের মনে দাগ কেটে যাবে। তখনই আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পী হতে পারবেন। আমরা আবার অনেকেই রেওয়াজ করতে গিয়ে প্রচুর হারমোনির ব্যবহার করি। হ্যাঁ, হারমোনির ব্যবহার করতে হবে যখন রাগ সংগীত, তারপর যখন আপনি উচ্চাঙ্গ সংগীত শিখবেন অথবা ওই ধরনের সংগীত করবেন, তখন আপনাকে অবশ্যই হারমোনি, তানপুরা এগুলোর উপরে রেওয়াজ করতে হবে। কিন্তু আপনি যদি আধুনিক গানের একজন শিল্পী হতে চান কিংবা পপ টাইপের কিংবা এখনকার সময় যে সফটওয়্যার মিউজিক চলছে ওই টাইপের গান করতে গেলে আপনাকে কিবোর্ডের উপরে অর্থাৎ পিয়ানোর উপরে হচ্ছে আপনাকে রিহার্সাল করতে হবে। পিয়ানোর উপর রিহার্সাল করলে আপনার ভয়েসটা ব্যালেন্স থাকবে। কারণ আমরা তো হারমোনিটাকে এখন ব্যবহার করি লিড ইন্সট্রুমেন্ট হিসেবে। কিন্তু কর্ডিং কিংবা প্লাকিং কিংবা মেলোডি ইন্সট্রুমেন্ট হিসেবে কিন্তু আমরা ব্যবহার করি পিয়ানোকে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ওই পিয়ানোর উপরে আপনার ভয়েসটাকে রিহার্সাল করতে হবে। হারমোনিতে নয়। হারমোনিতে করবেন তখন যখন আপনি একজন ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সংগীত কিংবা রাগ সংগীত করবেন তখন আপনি হারমোনিতে তানপুরাতে আপনি রিহার্সাল করতে পারেন। তো এই বিষয়গুলো খুব ইম্পোর্টেন্ট যে আপনি যখন কি হতে চান? আপনি কি আসলে একজন সঙ্গীত পরিচালক হতে চান? আপনি কি একজন গীতিকার হতে চান? নাকি সুরকার হতে চান? নাকি শিল্পী হতে চান? নাকি সাউন্ড ইঞ্জিনিয়ার হতে চান? এগুলো কিন্তু আলাদা ডিপার্টমেন্ট। অর্থাৎ মিউজিকের এগুলা আলাদা ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টগুলা
সবগুলো কম্বাইন করে হয় সঙ্গীত। অর্থাৎ গান এবং সঙ্গীত। এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই আলাদা, আলাদা করে সেগমেন্ট করব। যে সঙ্গীত পরিচালক হতে হলে আরো কি দরকার ওইগুলো আমি আরো বিস্তারিত বলার চেষ্টা করব। সুরকার হতে গেলে আসলে কি করা দরকার সেটা নিয়ে আরো বিস্তারিত বলব। তারপর শিল্পী হতে গেলে আসলে কি যোগ্যতা লাগে। তো এগুলো নিয়ে আমি একদিন ডিটেইল আলাপ করব একেকটা টপিক নিয়ে। কারণ এখানে অনেকগুলো সাবজেক্ট চলে এসেছে, সেক্টর আছে। ওইগুলো নিয়ে আমরা আলাদা, আলাদা একদিন আলাপ করব। তো আজকে ছোট্ট পরিসরে সংক্ষেপে আমি এই ৪-৫ টা বিষয়ের নিয়ে কথা বলেছি। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকদিন পর ভিডিও বানালাম। যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।